বড়দিনের আগেই ভোজ, বৃহস্পতিবারের মাংস বিরতি, তাই আজই চিকেন করলাম বাড়িতে। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার, ছুটির মেজাজটা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। বড়দিনের আগের দিন মানে 24শে ডিসেম্বর আমি ঠিক করলাম এবার আগের দিনই মাংস রান্নাটা সেরে ফেলি। কি ভাবছেন, দারুণ প্ল্যান তাই না? আর কি জানো তো, বড়দিন আসুক বা না আসুক, ভোজন রসিকদের জন্য তো আর ছুটির অপেক্ষাই নেই। বৃহস্পতিবারের নিয়ম মেনে আজকের মাংসর আয়োজনটা আর বড়দিনটা হোক আরো বেশি স্পেশাল। আর বন্ধুরা, তোমরাও কারা আছো 25শে ডিসেম্বরের পিকনিক আমার মতন 24শে ডিসেম্বর করেছো কমেন্টে জানিও। দেখো, যেহেতু 25শে ডিসেম্বর বৃহস্পতিবার, তাই 25 তারিখের মাংস খাওয়া যাবে না, তাই বড়দিনের স্পেশাল আনন্দটা আজই করে নিচ্ছি। তাই ভেবেচিন্তেই আজ মাংস রান্নায় লেগে পড়লাম। আর তোমরা বলো বন্ধুরা, কে কে আমার সাথে একমত? আর এখন যে ভিডিওটা দেখছো, আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, একটু এডিট করার ব্যাপার ছিল, তাই আর 25শে ডিসেম্বরের কি করলাম না করলাম নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কি দারুণ আয়োজন, গরম গরম ভাতের সাথে আলু দিয়ে কষা মাংস আর সাথে একটু স্যালাড। শুধু ভাবতেই পারছি না কেমন হবে আজকের ডিনার। খাবার শুধু পেট ভরায় না, সম্পর্ক গড়ে তোলে। কেন বলছি কথাটা? দেখো, আমি যে বাড়ির জন্য যেটুকু পেরেছি আয়োজন করছি, আর এটা কোনো আমার কষ্ট নয়। সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় নিজের কাছের লোকেদের, এর থেকে আনন্দের তো আর কিছুই হতে পারে না। তো দেখো, কড়াইতে তেল গরম হয়ে যেতে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ওতে লবণ একটু, হলুদ গুঁড়ো একটু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর দেখো, আলুগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আর তারপরেই আমি ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ওর মধ্যে থাকা কাঁচা গন্ধটা, যেটা আমার একদম পছন্দ নয়, তারপরে ওর মধ্যে আদা বাটা, রসুনের বাটা, ওগুলো দিয়ে আরো কিছু সময় ধরে নেড়ে নেব। তারপরে কুচি করে রাখা টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে লবণ একটু দিয়ে টমেটো গুলোকে গলিয়ে নেব। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর আগে থেকে তো মাংসটাকে ম্যারিনেট করাই আছে, তো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে মেখে রেখেছিলাম। তো তারপরে আর কি, মাংসটাকে কড়াই তুলে দিলাম। তারপরে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে এখন দিয়ে দেব। রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। হিংসা করা মানুষজন অকারণেই আমাদের দেখে হিংসে করবে, আমাদের সবকিছুকেই কপি করবে, কিন্তু আবার আমাদের দেখেই তারা জ্বলবে। মানে এক কথায় হচ্ছে, তোমাকে দেখবে, তোমাকে দেখে কপি করবে, আবার তোমাকে নিয়েই পরনিন্দা পরচর্চা করবে, তোমাকে নিয়ে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এইসব মানুষগুলো না অকারণেই দেখবে প্রচুর হিংসা করছে। তখনই বুঝে নেবে যে তারা কিছু জীবনে করতেই পারেনি। তুমি যেটা করে ফেলেছো তারা পারেনি বলে তোমার উপর এত রাগ, এত অভিমান। আর তুমি ভাববে, আরে এ আমার উপরে এমন হিংসা করছে কেন, আমি তো ওর কিছুই করিনি, এর তো আমি কোনো পাকা ধানে মই দিইনি, তাহলে সব সময় আমাকে নিয়ে এত প্রবলেমটা কিসের? কিন্তু কোথাও তোমার প্রবলেমটাকে তুমি মেলাতে পারবে না। আসলে তুমি যেটা করেছো ও সেটা করতে পারেনি, ওর ক্ষমতা নেই সেটা, কারণ তোমাকে নিয়ে কপি করে করেই তোর করা অভ্যাস। কিন্তু তাও সে কপিটাও ঠিক করে করতে পারেনি। তোমার জামা পোশাক কপি করে নিতে পারবে, কিন্তু তোমার অ্যাটিটিউড, তোমার শিক্ষা দীক্ষা, সেটা তো কপি করতে পারবে না। তো থাক, আর কিছু বলছি না, বাকিটা পরের কোনো ভিডিওতে বলে দেব। তোমাদের বড়দিনের রান্না কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ করো। আশা করি আমার আজকের এই ছোট মিনি ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুরা ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে হ্যাপি ক্রিসমাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।